গত পর্বে দেখেছেন আমরা 15 ঘন্টার ট্রেক করে কিভাবে একদিনে সাগর থেকে হরিয়ালি হয়ে রুদ্রনাথ এলাম। এই পর্বে থাকছে মন্দির দর্শন ও মেইন ট্র্যাক ধরে আমাদের একদিনে সাগরে নেমে আসা। তো এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা উপভোগ করতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বৃত্তধার এসে গেছি। বহু প্রতীক্ষার পর এই বৃত্তধার। গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 6:45 আর কি, 6:45। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখান থেকে মন্দির দর্শন করে আমরা পারলে আরতিটা দেখে আমরা বেরিয়ে যাব এখান থেকে। ওয়েদার খুব সুন্দর হচ্ছে এখন। কালকে রাত্রে আমরা খুব বিপদে পড়েছিলাম আর কি। কালকে রাত্রে ওই কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি। কালকে রাত্রে ফিরতে আমাদের এখানে ঢুকতে 8:30 9:30 বেজে গেছে প্রায় রাত্রে। মানে রাস্তা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু কোনো মতে টর্চ জেলে এসছি আমরা। আর একটা বিষয় বলার আছে, এটা পরে আরও ডিটেলে আলোচনা করার আছে। এই যে ট্র্যাকটা যেটা বলে, এই ট্র্যাকটা কিন্তু একদমই মিথ্যে। এই ট্র্যাকটা অনেক লম্বা, অ্যাটলিস্ট 30 কিলোমিটার লম্বা। এই রাস্তায় শেষ হবে না। ওখান থেকে বলবে পিত্তরহাট থেকে 5 কিলোমিটার, 5 কিলোমিটার মোটেও না। কালকে রাত্রে আমরা অ্যাটলিস্ট 10 কিলোমিটার হেঁটেছি আমরা কালকে রাত্রে। তো যাই, মন্দিরের দিকে যাই, এটা নিয়ে পরে আলোচনা করছি। এখন ব্যাটারি নেই বেশি, ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ চালাতে হচ্ছে। এখন কোনো কিছুতেই ব্যাটারি নেই বেশি। তো ওইদিকে পরিমল বাউলদা মন্দিরের দিকে যাই, তারপর দেখি কতটা কি করতে পারি। ওই দূরে রুদ্রনাথ মন্দির, আর ওই পিছনে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওই পিছনে ওইটা হচ্ছে চৌখাম্বা। এখন প্রচুর রোদ উঠে গেছে। এই হচ্ছে এখানকার আবহাওয়া। এখন খুব সুন্দর প্লেজেন্ট আবহাওয়া। এই টেন্টটাতে আমরা ছিলাম কালকে রাত্রে। আর এখানে আর একটা ঘরও আছে, কেননা এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, সব বাথরুম নিচে করতে হবে, এরকম আছে। তো যাই। कल ही पहुंच गए। हाँ, उनको खुद आइडिया नहीं है। हाँ, अभी तो जल्दी पहुंचेंगे। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि
तन्नो रुद्र प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আমরা খুব সুন্দরভাবে রুদ্রনাথ মহাদেবের মন্দির দর্শন করলাম। আরতিটা তো অসম্ভব সুন্দর লেগেছে, মানে এরকম আরতি কোথাও শোনা যায় না। আর মন্দিরের কিছু প্রোটোকল আছে, এখন এই কিছু উঠতি ইউটিউবারদের জন্য মন্দিরের এইসব ফটো তোলা বন্ধ হয়ে গেছে। এরা এত বেশি দেখিয়ে ফেলেছে জিনিসপত্র, তাই এখন আর মন্দিরের এই গেটের পরে আর কোনো ছবি তোলার কোনো নেই, পারমিশন নেই। 5000 রুপিস ফাইন আছে। আর আরেকটা জিনিস, এই জায়গাটা যত বেশি দূষিত কম করা যায় তত বেশি ভালো, কেননা এই জায়গাটা প্রচণ্ড পিওর। এই সমস্ত বাদি সমস্ত এটা ভ্যালি সমস্ত কিছু প্রচণ্ড পিওর, তাই একে মানুষ যেই আসুক কখনো নোংরা করার চেষ্টা করবেন না। আর মন্দিরে আসুন, মন্দিরের ভক্তি নিয়ে আসুন, ভাবনা নিয়ে আসুন, মন্দিরে ছবি তোলার জন্য, তোলার জন্য, রিল বানানোর জন্য নয়। এটাই। আমরা এখন যাচ্ছি সরস্বতী কুণ্ড লেকের উদ্দেশ্যে। মন্দির থেকে 200 মিটার মতো রাস্তা, কিন্তু রাস্তা একদম কিচাড় হয়ে গেছে, পুরো কাদা। আর এদিকে সব ভেড়া বসে রয়েছে, কোনটা দিয়ে যাবো সেটাই এখন ব্যাপার। এই সামনে দিয়ে রাস্তা পরিমল উঠছে, আমি যাচ্ছি। রুদ্রনাথ মন্দিরের ঠিক পিছনে 200 মিটার দূরে অবস্থিত এই সরস্বতী কুণ্ড। কুণ্ড কথার অর্থ হলো জলাশয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার উঁচুতে অবস্থিত এই সরস্বতী কুণ্ড। এই সরস্বতী কুণ্ডের পাশে রয়েছে একটি সরস্বতী দেবীর মন্দির। আর এই হচ্ছে নারদ কুণ্ড, যা রুদ্রনাথ মন্দির থেকে জাস্ট একটু নিচেই অবস্থিত। মান্যতা আছে নারদ মুনি এখানে বসে তপস্যা করেছিলেন। মন্দিরের পাশে এটাই একমাত্র জলের স্রোত। সমস্ত দৈনন্দিন কাজের জন্য এবং পান করার জন্য এই জলই সবাই ব্যবহার করে এখানে। গুড মর্নিং। এখন সকালবেলা পুজো টুজো দিয়ে তো চলে এসেছি, এবার বেরিয়ে যাওয়ার পালা। এই টেন্টে ছিলাম, ওয়েদার খারাপ হচ্ছে এবারে, তো আমি তো ছাতা নিয়েছি। আর রাস্তাটা সামনে খুব কাদা। আমাদের দুজন বেরিয়ে গেছে সামনে, আর বাদলদা, আমি আর পরিমল আছি এখানে বসে। মানে এই আমার হয়ে গেছে রেডি, পরিমলের হয়ে গেলে একসাথে বেরিয়ে যাবো। পরিমল খাচ্ছে ওখানে বসে বসে, পরিমল ইটিং ম্যাগি। সকালে আলু পরোটা খেলাম। আর মৌসুম খুব খারাপ হচ্ছে এখানে। চলো আগে বেরোই, ব্যাটারি বেশি নেই কোনো কিছুতে। চলো, ওরা চলে আসবে। এই বাদলদা উঠছে। আর দারুণ সুন্দর ভিউ। কালকে রাত্রে আমরা কিচ্ছু পাইনি এই ভিউগুলো। এত সুন্দর ফুল ফুটে রয়েছে যে বলার কথা না। কত রংবাহারি ফুল ভর্তি এখানে, পুরো ফুলের পুরো ভ্যালি। পুরো ফুলে ঘেরা ভ্যালি। ওই মন্দির ওখানে। এই সুন্দর ভ্যালি দিয়ে চলেছি। পাহাড়ের একটা কথা আছে, যত নামবে তত উঠবে, যত উঠবে তত নামবে। হ্যাঁ, উঠতে যে কি কষ্ট সেটা যে উঠে সেই জানে। দেখে মনে হয় কিছুই না রাস্তা, ম্যাপে দেখে মনে হয়, ভিডিও দেখে মনে হয় কিছুই না, কিন্তু যখন কেউ আসবে সেই বুঝতে পারবে কি রাস্তা এখানে। এখান দিয়ে যেতে হবে। ও হ্যাঁ, কালকে যা বৃষ্টি হচ্ছিল আর যাই হচ্ছিল, আমি আর পানার ওখানে কিছু দেখাতে পারিনি। যদি দেখি ওয়েদার ক্লিয়ার থাকে তো দেখাতে পারবো পানার। ও আবার বৃষ্টি এসে গেছে। ছাতা খুলে নিয়েছি, আমি ছাতা খুলে নিয়েছি একদম। বৃষ্টি এসে গেছে। এই দেখো রাস্তা, দেখো হেভি উবড় খাবড় পাথরের রাস্তা। কাল রাতের অন্ধকারে এই রকম রাস্তা আমরা ক্রস করে এসেছি।
তাও টর্চের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। সব এতক্ষণ টর্চ জ্বললে টর্চেরই বা কী দোষ। ওই বাবারে, হেভি টাফ রাস্তা। সব বেরিয়ে যাচ্ছে, ওই উপরে রাস্তা যেতে হবে। রাস্তার কন্ডিশন এই। আর দীপদা আগে যাচ্ছে। এখানটা আগের দিনও কাদায় পড়েছিলাম একটা দুম করে, আস্তে আস্তে করে যেতে হবে। এদিকে গেলে পুরো খাই, কিছু করার নেই। কোথা দিয়ে যাবো এবারে? কাদায় যেতেই হবে, কিছু করার নেই। যেখানে যেখানে যে পা রেখেছে তার পায়ের ওপর দিয়ে পা রেখে চলে যাব। হ্যাঁ, ছোট ছোট পাথর, পাথরগুলোকে সাহারা বানাতে হবে। এই হচ্ছে দেবদর্শন স্পট। এখান থেকে কালকে মন্দির দেখতে পেয়ে মনে জোশ এসেছিল। ওহ, রাত্রের অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। মন্দিরের ওখানে আলো মারলাম, ওরা রিপ্লাই দিল দেখলাম মন্দির থেকে, তখন মনে একটু জোশ এলো। আর মহাদেব, চলো যাচ্ছি বৃষ্টিতে। আবার একটু সোজা রাস্তা এসছে এবারে। একই টাইপের এরকম মোড় অনেকগুলো আছে। এই মোড়, এখানে একটা ধারা আছে, চারিদিকে ধারা। বৃষ্টি পড়ছেই, অনর্গল বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমি এই ভরতদা, দীপদা সব উঠছি। আবার সামনে বিশাল চড়াই আছে। ওহ, কালকে এই রাস্তা দিয়েই নেমেছি রাতের অন্ধকারে, ঘুটঘুটে রাতের অন্ধকারে, মানে স্বপ্নেরও বাইরে। ওই দীপদা, ভরতদা আর দূরে বাদলদা আর পরিমল আসছে, ওই রাস্তা দিয়ে আসছে। আর এদিকে বিশাল খাড়া চড়াই, বিশাল। এই যে সোজা উপরে, আর জল তো নেমেই আসছে হুহু করে। এইরকম রাস্তা, আর চলেছি আমরা এইভাবে। ও, ভিউ দারুণ। মাঝে মধ্যেই মেঘ আসছে আর ঢেকে দিচ্ছে ভ্যালিটাকে, তখন বৃষ্টি হচ্ছে। এইভাবে ঘুরে গিয়ে ওই যাচ্ছে লোক, আবার ওই ঘুরে গিয়ে ওই, ঘুরে গিয়ে ওই। এখন পিত্তধারে অনেক রাস্তা। যারা বলে সব ভুলভাল বলে। 5 কিলোমিটার নাকি এটা, এটা আরামসে এটা 10 কিলোমিটার। আমি যাচ্ছি, আমার পেছনে আসছে দীপদা আর ভরতদা, আর পাহাড়ের পেছনে আছে পরিমল আর বাদলদা। হেভি টাফ চড়াই, হেভি টাফ। কালকে যেরকম এইসব রাস্তাতেই গেছি অন্ধকারে। এখানে আছে এই পঞ্চগঙ্গা, এই যে এখানে আছে পঞ্চগঙ্গা। এরকম 5খানা ধারা আছে, ওই উপর থেকে আসছে। এই জল নিচে চলে যাচ্ছে। কি বিউটিফুল বুগিয়াল, অসাধারণ সুন্দর বুগিয়াল। ওইখানে কিছু লোক রেস্ট করছে, ওই পাহাড়ে, এখানেও আছে। কি অসাধারণ ভিউ, সবুজ বুগিয়াল, পুরোই বুগিয়াল। এটা এই বুগিয়ালের মধ্যে দিয়ে আমরা কালকে এসেছি।
এই দুই গঙ্গা, এই পঞ্চগঙ্গা ধারা বলে যেটা, এই দু ধারা আসছে এখানে, আর বাকিগুলো পেছনে ছিল। টোটাল 5টা এরকম ঝর্ণা আছে। আর বৃষ্টি পড়ছে, এই নিচে যাচ্ছে জল। এই বৃষ্টির মধ্যে যাচ্ছি, লেন্সে জল পড়ছে বারবার। ও কী করে ক্রস করছি। আবার বৃষ্টি পড়ছে। দীপদা আর আমি দাঁড়িয়ে আছি। দীপদা একটু হাই করে দাও, কেমন লাগছে বলো? গুড মর্নিং। কেমন লাগছে বলো? লাগছে তো খুব সুন্দর, হ্যাঁ কিন্তু ফাটছে সবার। এক্স্যাক্টলি তাই, ফাটছে সবার। ওহ, আমরা ঠিক করে ছাতা নিয়েছি। ছাতা নিয়ে সবচেয়ে বেস্ট। এসব প্লাস্টিকের রেনকোট ফেনকোট সব বেকার, পুরো ভিজবে মানুষ। রাস্তা দেখেছো? এই হচ্ছে রাস্তা। এই মাঝখান দিয়ে দুদিকে পা একটু ইমব্যালেন্স হলে পা মচাত করে ভেঙে যাবে, কিচ্ছু করার থাকবে না। ওই নিচে নেমে আবার ওই উপর উঠতে হবে। এইখানে করে একটা শেল্টার আছে। আর রাস্তা দেখেছো? এর ওপর দিয়ে যেতে হবে। ও এই আমরা পিত্তধারের প্রায় কাছাকাছি চলে এসেছি। 5 থেকে 10 মিনিট লাগবে আর বলছে। ওই ওপরে উঠতে পারলে ওই পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ে পিত্তধার। এখানে অক্সিজেনটা একটু কম আছে, ফলে সিকিমের মতো অতটা না হলেও একটু অক্সিজেনের কষ্ট হচ্ছে। একবার পিত্তধার উঠতে পারলে তারপরে অনেকটা ইজি হয়ে যাবে না ওখান থেকে নামাটা। ফিরতি পথে এটাই সবচেয়ে টাফ রাস্তা, এই ওঠাটা। সব ভুলভাল বলে এটা নাকি 5 কিলোমিটার মন্দির। আমি বললাম 10 কিলোমিটার মিনিমাম। ওই আসছে নিচ থেকে সবাই। হ্যাঁ চলো, ওই আমরা এসে গেছি পিত্তধার। এখান থেকে আর ওইটুকু ডিস্টেন্স কভার করতে পারলে এরপরে রাস্তাটা অনেকটা ইজি হবে। আমরা সকাল 9:40 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে 11:55। অলমোস্ট পিত্তধার এসে গেছি। হ্যাঁ, খুব ডিফিকাল্ট ট্রেক এটা কিন্তু। তবে যেই আসুন, পিত্তধারে একটা ব্যাপার আছে, একটু শান্তি বজায় রাখতে হয়। এটা পিতৃদেবদের উদ্দেশ্যে এই জায়গাটা, এই জোনটাই এইটা, তাই বেশি চেল্লামেল্লি না করাই ভালো। একবারে উঠেই তারপর দেখাচ্ছি। সবাই তাই বলছে। এখানে ইউটিউবাররা অনেক গুজব মিথ্যে ছড়িয়েছে। এখানে দেখায় সোজা রাস্তা, কোনো ব্যাপার না। এগুলোতে সাধারণ মানুষ বিপদে পড়ে যায়। এখান থেকে যে 5 কিলোমিটার রাস্তাটা বলে, কেন লিওটির পর আর থাকার জায়গা নেই। লিওটি থেকে পিত্তধার বলে 4 কিলোমিটার, ওটা অ্যাটলিস্ট 7 কিলোমিটার। আর এখান থেকে এটা 10 কিলোমিটার রাস্তা আরামসে। ফলে সেই বুঝে ভেবে চিনতে আপনারা ডিসিশান নেবেন যে লিওটি থাকবেন কি লিওটি থেকে আসবেন। আমরা কালকে এসে খুব বিপদে পড়েছি। এই সবাই বসে আছে, এই পিত্তধার এসে গেছে। এসে গেছি পিত্তধার। দীপদাও এসে গেছে পিছনে, ও নিচে আর পিত্তধার থেকে বেরিয়ে গেলাম। 12:03 বাজে এখন। আর সামনে এখন দেখতে পাচ্ছ পুরো মেঘই মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচে একদম খাই আর মেঘই মেঘ, সামনে রাস্তা দেখা যাচ্ছে না কিচ্ছু। আর হেভি ঠান্ডা পিত্তধারে, আর অক্সিজেনও কম। ও হু করে হাওয়া দিচ্ছে, কান ফাটিয়ে দিচ্ছে হাওয়াতে। এরকম একটা পাথুরে মোড় আছে, এই মোড়ে একটু দাঁড়িয়ে আছি।
উফ, পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, আর ঠান্ডাও তেমনি লাগছে, হাতে গ্লাভস পরতে হয়েছে, কান ফাটিয়ে দিচ্ছে এত ঠান্ডা লাগছে। উফ। তো এখন বৃত্তধার থেকে আসছি, আর অনেক ঠান্ডা পড়ছে এবারে। এখানে সোজা রাস্তাতেও চলতে অসুবিধা হচ্ছে, কেননা এখানে অক্সিজেনটা একটু কম আছে। সোজা রাস্তাতে আরামসে যেতে হবে। এমনি একটু আগে সোজা রাস্তা চলছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। এখন একটু মনে হয় বৃষ্টি হবে এক্ষুনি, তো আগে দেখা হচ্ছে, চলো। একটু ফগ কাটছে, তাই একটু দূরের ভিজিবিলিটি হচ্ছে আস্তে আস্তে, নাহলে একটু আগে ওইটাও দেখা যাচ্ছিল না। আমার পিছনে কি আছে সেটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। এইখানে সব ভেড়া চড়ে বেড়াচ্ছে, আর এই হচ্ছে পানার বগিয়াল। এই পানার বগিয়ালে আমরা যাচ্ছি, পুরোটাই পানার বগিয়াল। সমস্যাটা হচ্ছে এখানে ডিস্টেন্সগুলো ঠিকঠাক বলা নেই, আর তার জন্য গভর্নমেন্টেরও কিছু দোষ আছে। লিওটি পরে আর কোনো থাকার জায়গা নেই। এবার লিওটি থেকে মন্দির অনেকটা ডিস্টেন্স, কিন্তু অনেকটা ডিস্টেন্স, প্রায় আমার মতে 17-18 কিলোমিটার ডিস্টেন্স। এটা যেটা বলে খালি 9 কিলোমিটার বলবে, কিচ্ছু না, 17 থেকে 18 কিলোমিটার। যদি সত্যি কথা জানতে পেরে যায় কেউ না যে ডিস্টেন্স এতখানি এবং কঠিন ট্রেক, তাহলে অনেক লোক আসবে না। এই কারণেই এরা আর বলে না ঠিক করে। এবার ওয়েদার ক্লিয়ার হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে। ওইদিকে রোদ দেখা যাচ্ছে, ওইদিকেও একটা বগিয়াল আছে। যাই এগোই। এই সামনে রাস্তা দেখা যাচ্ছে যেরকম সুন্দর রাস্তা। এবারে রাস্তা সুন্দর মানে এবারে অতটা আর চড়াই নেই, কিন্তু রাস্তাটা এবড়ো খেবড়ো আছে, ওটা একটু পা সামলিয়ে আসতে হবে। আর যারা এখানে আসবেন তারা একটু ভালো জুতো ক্যারি করবেন অ্যাটলিস্ট। এখানকার লোকাল লোকেরা চটি পরে চলে যাচ্ছে, কিন্তু চটি পরে নামতে কিন্তু অসুবিধা হবে। এদের অভ্যাস আছে, এদের পায়ে স্টেপিং আলাদা, একদম স্টেপিং আলাদা। আমি যা দেখলাম এরা নামছে যখন, স্টেপিং একদম আলাদা। এই ভরতদা মোবাইল দেখছে এখানে, আর ওই রাস্তা যাচ্ছে ওইদিকে। এই একটু মেঘটা খুলে গেছে, মেঘটা চলে গেছে, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। যাচ্ছে ওই নিচে যাচ্ছে 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 মাঝে মধ্যে রোদ হচ্ছে, মাঝে মধ্যে পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর নামছি সুন্দর রাস্তা দিয়ে, দারুণ সুন্দর রাস্তা, ছবির মতো ছবির মতো। কালকে যখন উঠেছিলাম এগুলো কিছু দেখতে পাইনি, আর কালকে যে ভিডিওটা আপলোড করবো ওটাতেও থাকবে না এত কিছু, কেননা এখানে ম্যাসিভ বৃষ্টি হচ্ছিল। তখন রেইনকোট পরে সব পরে একদম ছাতা ফাতা নিয়ে একদম অবস্থা খারাপ ছিল। আর ভিউ কিছু ছিল না, আমার শুধু রাস্তা একটু আগে যেমন ছিল সেম ওরকম ছিল, রাস্তা একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই যাচ্ছি এখন, চলো সামনে কতক্ষণে লিওটি পৌঁছাই এটা হচ্ছে ব্যাপার। তারপরে যদি দেখি, লিওটি থেকে আশা করছি আজকে বেরিয়ে যাব সাগরের দিকে। এই আমাদের ভরতদা টুকটুক করে এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। বাদলদা আছে পেছনে, বাদলদা নিয়ে একটু চিন্তা হচ্ছে। পরিমল আছে ওর সাথে, পরিমল বাদলদা আছে। আবার মেঘ আসছে, সুন্দর নিচে রোদ ছিল, আবার মেঘ চলে আসছে ওপর দিকে, ওই জুজু মেঘ চলে এলো। ব্যাস
ওই নিচে দেখা যাচ্ছে পানারের ওটা হচ্ছে ফরেস্ট অফিস। আসার সময় ওখান থেকে একটা ফাইন খেয়েছি, তার কারণ আমরা জঙ্গল দিয়ে এসেছি, তাই আমাদের পর্চি কাটা হয়নি কোনো। এখানে এসে ফাইন করলো 200 টাকা করে পার হেড ফাইন করলো। এই এসে গেছি পানার। নিচে এত সুন্দর লাগছে, সমস্ত পশুরা কি সুন্দর গাই ভ্যাঁস সব করে বেড়াচ্ছে নিশ্চিন্তে, কেউ ওদেরকে কিছু করা ডিস্টার্ব করার নেই। এই হচ্ছে পানার, এই হচ্ছে অফিস, আর ওইখানে একটা ঘন্টা আছে পানারের। রাস্তা ভালো এখানটা, তাও সমান। এরপর থেকে হেভি চড়াই আছে। আর আমরা যাব, আমরা ডাউন সাইডে যাব, আমাদের চিন্তা নেই। এবারে ডাউন সাইডে লিউটি যাব, 2 কিলোমিটার ডাউন সাইড যেতে হবে। নিচে দারুণ ভিউ হয়, কিন্তু পুরো আটকে রয়েছে, মেঘের জন্য আটকে রয়েছে। আর এখানে একটা সুন্দর ছোট্ট লেক আছে, লেকটা একটু শুকিয়ে গেছে। এত সুন্দর ভিউ। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের গেট পানার। এই গেটে আগের দিন দেখাতে পারেনি, তখন এখন পৌঁছে গেছি পানারে। ওরা আসুক, ওরা একটু পিছনে পড়ে গেছে, আবার মেঘ এসে গেছে, অনেক মেঘ। ও মেঘের মধ্যে ঢুকে গেলাম আবার। চলো সামনে। পানারে এইখানটা আগে থাকার জায়গা ছিল, এই থাকার জায়গাগুলো এখন সব ভেঙে দিয়েছে গভর্নমেন্ট থেকে। জানি না লোকের কি ইচ্ছা, এখানে নাকি নোংরা হয়ে যাচ্ছে। যাই হোক, নোংরার খেয়ালটা রাখলে হয়, কিন্তু এই ট্রেকটা তো অসম্ভব হয়ে যাচ্ছে লিওটি থেকে লোকের পক্ষে, এটা মাথায় রাখতে হবে। এই কিছু লোক আসছে, এই এতক্ষণ পরে দেখতে পেলাম 2জন ঘোড়া করে আসছে। এখানে ঘোড়ার রাস্তা খুবই টাফ হবে, জানি না ঘোড়া কী করে যাবে, হেঁটেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘোড়া। এইটা রাস্তা, এটা মনে হচ্ছে কোনো ধস নেমেছে। এই হচ্ছে রাস্তা, এখান থেকে নামা ওঠা নামা দুটোই, একটা পাথরের ওপর ভুল পা পড়বে, ব্যাস পা মুচকে যাবে। তাই শক্ত জুতো, আউটার সোল শক্ত হবে এবং হাই অ্যাঙ্কেল শ্যু পরতে হবে। যতই যে বলুক না কেন, কিটো পরে উঠে যাব, উঠে যাব। এখনও আছে কিছুটা রাস্তা, 1/2 কিলোমিটার মতো, তারপরে লিওটি পৌঁছাবো। আবার বৃষ্টি নেমে গেছে, আগের দিনও লিওটিতে বৃষ্টি পেলাম, এবারও লিওটিতে বৃষ্টি পাচ্ছি। আর এই রাস্তা ভেবেই আশ্চর্য লাগছে, কাল কিভাবে এখান দিয়ে উঠেছিলাম কতখানি চড়াই করার পরে। হ্যাঁ আচ্ছা, ভরতদা বলছে হাঁটুতে লাগছে, একটু দাঁড়িয়ে যাই। বাদলদার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, বাদলদা তাও অনেক সাথ দিয়েছে, অনেক। বাদলদা যা করেছে, বাদলদার বয়সে রেকর্ড। ওই নিচে দেখা যাচ্ছে লিওটি ক্যাম্প, আর এখন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই রাস্তার অবস্থা, এইভাবে ঘুরে গিয়ে ওইদিকে গিয়ে ওই নিচে নামতে হবে। এখনও লিওটিতে একটু ব্রেক নেবো আর কি, কিছু খাইনি তো, কিছু খাবো। হ্যাঁ, ওরে বাবা, হেভি জোর বৃষ্টি পড়ছে, হেভি জোর বৃষ্টি, মানে সুপার জোরে বৃষ্টি পড়ছে। দুপুর বাজে 2:19, আমি এই লিওটি ঢুকছি, লিওটি বুগিয়াল, আর ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, জল যাচ্ছে রাস্তা দিয়ে হেভি জোর। আর ওরা ওই ওপরে আছে এখনো, ওই ওপরে সাদা সাদা দেখা যাচ্ছে, ওইগুলো ওই দিকদার ছাতা দেখা, দিকদার পরিমাণ আছে। হ্যাঁ, 1 hour later. ঘড়ির কাঁটায় বাজে 3:10। আমরা এখন এই লিওটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি
এখানটা একটু বেশ কিছুক্ষণ টাইম গেল, কেননা খাওয়া দাওয়া হলো আমাদের, কেননা সকাল থেকে কিছু খাইনি তাই। খালি সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই এই আবার আলু পরোটাই খেলাম। সকালে এক পিস আলু পরোটা খেয়েছিলাম আর এই এক পিস আলু পরোটা খেলাম। ভালোই করেছিল না? হ্যাঁ, এবার এই আলু পরোটা ভালো করেছিল। ভালো ছিল। এই আমাদের দীপদা, মিস্টার কমান্ডো। এই জানো হ্যাঁ বলো। তোমার হাত তো বুকিং আছে না? আমার খাতাটা একটু বার করে এই নামছি, হ্যাঁ এই নামছি দীপদা আমি। এই আমি বৃষ্টি পড়েই যাচ্ছে, শুধু বৃষ্টির কোনো শেষ নেই, পুরো রাস্তা বৃষ্টি মাথায় নামছি। ওই রাস্তা কত স্টিপ দেখো, শুধু নিচেই চলে গেছে, নিচেই চলে গেছে, নিচেই চলে গেছে জঙ্গলের মধ্যে। চলো এই শর্টকাট দিয়ে নেমে এলাম আমরা মৌলিক সড়কে ডাইরেক্ট, একদম দীপদা নামলো, আমিও নামলাম, ওরা পেছনে আছে, দেখি কখন আসে ওরা। ইয়া আগে মৌলিক সড়ক, এখন বাজে 3:30, দেখা যাক, হয়ে যাবে মনে হচ্ছে 6:30টার মধ্যে হয়ে যেতে পারে। 6:30 7টা আমরা এখন মৌলিক সড়ক থেকে বেরিয়ে গেলাম একদম সাগরের উদ্দেশ্যে। এই সামনে দীপদা যাচ্ছে, বাউল্লার ব্যাগটা দীপদা নিয়েছে, আর বাউল্লা আসছে পেছনে, আর ভরতদা ওরা সব আসছে পেছনে। বৃষ্টি পড়ে যাচ্ছে খালি, আর এই রাস্তায় প্রচুর ঝর্ণা পাওয়া যাবে, এইরকম ঝর্ণা, প্রচুর ঝর্ণা পার করতে হবে, জলই জল, রাস্তায়ও জল, চারদিকে জল। জুতোটা অল্প ভিজেছে, বেশি ভেজেনি এখনও, দেখা যাক কতক্ষণ ঠিক রাখতে পারি জুতো। এই যে ঝর্ণা, পাথরগুলো ডেঞ্জার। জায়গা থেকে ব্যাক করে চলে এসেছে, ব্যাক করে এসে গেছে নীলকণ্ঠ পর্বত। এই রাস্তা এই নিচে দিয়ে খড়খড়িয়ে চলে যেতে হবে একদম নিচে হড়কে। চলো, আমরা যেহেতু সাগর দিয়ে আসিনি তাই এই রাস্তাটাও এক্সপ্লোর করব। আমি বলবো এই রাস্তাটাই ঠিক আছে, অ্যাটলিস্ট পাথর আছে, কিছু আছে, ওখানে এত নদী আছে, এত কিছু আছে, ক্রস করতে হয় জঙ্গল দিয়ে, যে সবার পক্ষে সম্ভব না। আর এইরকম বৃষ্টির মধ্যে তো একদমই না। এক একটা সিঁড়ি প্রায় 2.5 ফুট থেকে 3 ফুট করে, এই দেখুন একটা সিঁড়ি 2.5 থেকে 3 ফুট করে নিচে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে নামছি, অনেক নিচে নামতে হবে এখন, অনেক নিচে। মানে ঘোড়ার পা দেবে গেছে এখানে। এখানে একটু জঙ্গলি জানোয়ারের ভয়টাও একটু কম, ওই দিকটা একদম জঙ্গল, যেটা আমরা এসেছিলাম হরিয়ালি থেকে, তাই এই রাস্তাটা এবারে আমরা আসিনি এই রাস্তা দিয়ে, তাই এই রাস্তাটা এক্সপ্লোর করব। আর এবারে আমরা পুংবুগিয়াল পাবো। এই রাস্তাটা আরও স্টিপ রাস্তা, একদম সোজা নিচে, তারপর একদম খাই, সোজা নিচে চলে গেছে রাস্তা। একটা সিঁড়ি প্রায় 3 ফুট করে, এই দেখো একটা সিঁড়ি জুতোর থেকে কোথায় উঁচুতে, 3 ফুট করে একটা সিঁড়ি, হামাগুড়ি দিয়ে উঠতো, যখন ওঠার কেউ যদি উঠতে হয়, লরি হড়কাচ্ছিলাম। ও আমার জুতোটা অনেক সাথ দিয়েছে, জুতোটা না হলে এক্ষুনি আমার আঙুল ফাঙুল ভেঙে যেত। ওই দেখো নিচে একদম খাই, কিচ্ছু নাই, হেভি বড় খাই এখানে। ওই নিচে রাস্তা, ওই ওদিকে একটু রোদ উঠেছে, আর এই আমি যাচ্ছি। চলো দেখি কতক্ষণে পৌঁছতে পারি আমরা। সাগর আজকে মোটমাট পৌঁছতেই হবে, 6টা বাজুক 7টা বাজুক যাই বাজুক। রাস্তার যে অবস্থা, একটা পাথর উল্টো পাল্টা হলেই পা একদম ক্যাক করে মুচকে যাবে। আর ওই নিচে সোজা নামতে হবে, পুরো একদম পাতাল প্রবেশের মতো। ওরে বাবারে, প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা একদম এরকম স্টিপ আছে এখন। এর নিচে আছে গিমগিমা পানি, ওখান থেকে জল ভরা যায় যদিও। বন্ধুরা শুধু রাস্তাটা দেখো একবার, এটা ধস না রাস্তা বুঝতেই পারবে না। এই নিচে দিয়ে একদম জঙ্গলে সোজা, এই আবার জঙ্গল শুরু, একদম পিওর জঙ্গল শুরু হয়ে গেছে আবার। রাস্তা সিঁড়ি
এক একটা সিঁড়ি প্রায় 2 ফুট 2.5 ফুট করে একটা সিঁড়ি। ও, অন্যান্য ট্রেককে যত তাড়াতাড়ি নামতে পারি, এখান থেকে না নামাটা খুব স্লোভাবেই হচ্ছে। দাঁড়াও, হেভি স্টিপ রাস্তা। ওই দেখো ওপর থেকে একবারে নামতে হবে, খাড়া রাস্তা। আসো আসো, এইটুকু আসো। হ্যাঁ, এখানটা প্লেন আছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে পুরো মেঘ ভর্তি, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ছে না। বৃষ্টি যে সঙ্গ ছাড়বে তা না, সামনে দেখো রাস্তা একদম ফগি। ফগি না, এগুলো মেঘ অ্যাকচুয়ালি, পুরো ক্লাউড হয়ে রয়েছে, অনেক উঁচু। পুরো একে পুরো ফগি হয়ে গেছে। তারপরে এই রাস্তা, বাজে 4:13। ও, আমাদের ওয়েদারটা একদম সাথ দিল না ভালো করে। তবু কাল রাতে যে বৃষ্টি হয়নি, এই ভাগ্যি ভালো আমাদের। নাহলে রাতে অন্ধকারের মধ্যে রাস্তা দেখতে দেখতে যেভাবে গেছি আমরা কালকে, আমি জানি। দারুণ ভ্যালিটা দেখতে লাগছে। ওই যে আর ওই আমাদের সাগর গ্রাম দেখা যাচ্ছে নিচে, যে আমরা কালকে ওইখান দিয়ে গেছিলাম। ওই সাগর গ্রাম। চলো 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 আর ওই নিচে পুঙ্গিয়াল। চলো, আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছি যখন, যেভাবে পৌঁছাতে হবে। চলো, মুশকিল ওয়াক কমান্ডো সাক্ত একদম। সবাই যাচ্ছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, একদম অন্ধকার জঙ্গল, আলো আসছে না। ওইটুকু গ্যাপ ছিল, দেখা গেল। আমাদের টিম আসছে ওপর থেকে, আমাদের টিম ওপর থেকে আসছে। আর এই রাস্তা যাচ্ছে নিচে, ওই জিগজ্যাগ করে একদম নিচে। দেখা যাক কখন পৌঁছতে পারি। পৌঁছতে আমাদের হবেই আজকে, পৌঁছতে আমাদের আজকে হবেই, যেভাবেই হোক। সাগরগ্রাম দেখতে পেয়ে গেছি উপর থেকে, অনেক দূরে। পুরো মনে হচ্ছে, ও রাস্তা দেখো। এরা পাহাড়ি লোক, এদের আমি একটা জিনিস খেয়াল করলাম, এদের অ্যাঙ্কেল স্ট্রেন্থ মারাত্মক হয়। এরা সামান্য চটি পড়ে যে কোনো লুজ পাথরের উপর দিয়ে চলে যাচ্ছে। এদের অ্যাঙ্কেল স্ট্রেন্থ মারাত্মক হয়। নর্মাল কেউ হলে অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যাবে। শুধু অ্যাঙ্কেল নয়, এদের কাফ মাসেল, এদের থাই মাসেল অনেক স্ট্রং হয়। এটা স্যাটাস্যাট গল্প করতে করতে, ফোনে গল্প করতে করতে চলে যাচ্ছে। কেউ পারবে না এরকম। একদম পাহাড়ি লোক, গ্রামের লোকেরা। আবার নিচে মোড় ঘুরে দেখতে পাচ্ছি নিচে ওই যে সবুজ একটা স্পট দেখা যাচ্ছে না, এইটাই পুংবুগিয়াল। আর ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে দূরে, ওইটাই সাগর গ্রাম। ওই ওরা নামছে উঁচু থেকে, একটা সিঁড়ি যা লম্বা, পুরি বাবা। এই দেখো 2 ফুট 2.5 ফুট হবে এর থেকে ডিস্টেন্স। এই শর্টকাট দিয়ে নেমে এলাম, এই রাস্তা দিয়ে ওরা আসছে, ওই ওপর দিয়ে ওরা আসছে। ও গভীর জঙ্গল, রেন ফরেস্ট, দাম হতে পারে 100 টাকা যদি পুরো রেন ফরেস্ট আর আর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তাই এখানে অনেক কিছুই আছে। ঠাকুরের নাম নিয়ে চলতে থাকো, ঠাকুরের নাম নিয়ে চলতে থাকো শুধু। মা গো, নামতে কোনো ট্রেকে এত অসুবিধা হয়নি যতটা এই ট্রেকে হচ্ছে। এই রাস্তা ওই দেখা যাচ্ছে এখনো পুং। আমরা প্রায় 3 কিলোমিটার চলে এসেছি। এই হচ্ছে কালাকচাঁদ। হ্যাঁ, এই টেন্ট নিচে একটা শর্টকাট নেব, এটা অনেকটা রাস্তা, দেখি চেষ্টা করি। জয় মা। এটা শর্টকাট। লং কাটেও যা রাস্তা, শর্টকাটেও তাই রাস্তা, কোনো নেই। এটা তাও বরঞ্চ
আসান, ওটা তো একদম পাথর, এই পাথরের জন্যই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই পরিমল, এটা দিয়ে সব ভালো রাস্তা আছে, এই এই সাইড সাইড দিয়ে, ওই নিচেরটা না ওপরটা। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি কালাকচাঁদ। কালাকচাঁদ বলে একটা জায়গা, এখানে একটা স্টে আছে। এই যে ছোট ছোট ঘর আছে, এখানে পাথরের ঘর আছে, আর এই দ্বীপ দ্বারা আসছে। আর এখান থেকে পুং বলছে 2 কিলোমিটার। ঠিক আছে, কত কাছে? এই এখানে বোতলে জল আছে। এই জায়গাটার নাম হচ্ছে কালাকচাঁদ। চেয়ার নেই। এই জায়গাটার নাম কালাকচাঁদ। এখানে একটা যে ধাবাটায় খেলাম, এর নাম হচ্ছে কালাকচাঁদ বুগিয়াল ধাবা। আর ওই নিচে দেখা যাচ্ছে পুং বুগিয়াল। এই পুং বুগিয়াল আমাদের যেতে হবে এখন। কি অদ্ভুত পরিহাস, তখন থেকে দেখতে পাচ্ছি পুং বুগিয়ালে একদম রোদ সুন্দর, আর সাগর গ্রামের রোদ। আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি কনস্ট্যান্ট, এখানে বৃষ্টি পড়েই যাচ্ছে। ও চলো চলতে থাকি। এখানটা একটু চা ফা খাওয়া হলো, সবাই আসছে আস্তে আস্তে চা খাওয়া হলো। আর ওদিকে হেভি পাহাড়, হেভি দৃশ্য খুলে গেছে, একদম মেঘ ফেক নেই, কিন্তু আমরা এরকম পাগলের মতো বৃষ্টির মধ্যে ছাতা মাথা নিয়ে যাচ্ছি। পুরো জঙ্গলই জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে দিয়ে আসছি। এখন প্রায় 5:30 বাজে। হ্যাঁ দেখি, হ্যাঁ 5:40। দেখা যাক 7টা অবধি পৌঁছতে পারি কিনা। সে সকাল থেকে হাঁটছি, 2 দিন ধরে টানা হাঁটছি, টানা রাস্তা। উফ, এই নিচে এই পুরো জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গলের ভেতর যেতে হবে। এই জঙ্গলের ভেতর, जंगल पूरा जंगल ही जंगल। जंगल में मंगल करते हुए हम जा रहे हैं। जंगले गाछ पड़े रही है, सुंदर बाहारी फुल फुटे रही है, सब नील नील फुल, खूब सुंदर। तो दारुण किन्तु सिनारी, किन्तु भयेर ব্যাপার আছে, তাড়াতাড়ি যদি ক্রস না করতে পারি অন্ধকার হয়ে গেলে মুশকিল। জঙ্গল পার করা, আলো থাকতে থাকতে জঙ্গল পার করতে হবে। পুরো জঙ্গল, তখন থেকে জঙ্গলের উপর থেকে কোন উপর থেকে যে আসছি কোনো হিসাবই নেই। কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ 4 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আর বাকি যেটুকু আছে সমতল আছে মোটামুটি। হ্যাঁ পুরো আমরা এসে গেছি গিমগিমা পানি। এই যে পুঙ্গে গিয়ে আমরা पानी का स्रोत लगभग 3 किलोमीटर আপ है। এই হচ্ছে গিমগিমা পানি। এইখানেটা ড্রামের মতো শব্দ হয়, এই যে জলটা পড়ছে, শোনাতে পারছি কিনা জানি না। একটা শব্দ হচ্ছে ঢোল বাজছে, এরকম একটা ডিগ 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 করে, পাহাড়ি ঢোলের মতো শব্দ, তাই এর নাম গিমগিমা পানি। এখানে টেন্ট আছে থাকার জন্য, जंगल बेस कैंप घिमघिमा पानी, घिमघिमा पानी वाले घिमघिमा। এখানে আরো উপরে টেন্ট আছে জঙ্গলের মধ্যে। এরকম রাস্তা ক্রস করে যাচ্ছি। ফাইনালি আমরা এই ব্রিজটার কাছে চলে এসেছি। একটা বড় ঝর্ণাওয়ালা ব্রিজ, হেভি বড় ঝর্ণা, একদম নিচে গেছে। এই ব্রিজটা থেকে এবার রাস্তা, আশা করি এরপর রাস্তা একটু ভালো হয়ে যাবে। হ্যাঁ আলো আছে এখনো, আলো থাকতে থাকতে দেখি পৌঁছতে পারি কিনা। নিচে আবার একটা গাছ পড়ে রয়েছে। ওরা আসছে সবাই। ব্রিজটা ক্রস করার পরেই এইরকম জঙ্গল আছে একদম। এবার একটু রাস্তাটা মনে হচ্ছে সোজা হবে, কিন্তু বেশ ভালো জঙ্গল আছে। বৃষ্টি আর পেছন ছাড়ে না। ওহ
আবার বৃষ্টি পড়ছে। ওই নিচে রাস্তা, এবার রাস্তাটা তুলনামূলকভাবে সোজা। যা রাস্তা চড়ে এলাম, নেমে এলাম ওখান থেকে, এবার রাস্তা একদম আরামদায়ক রাস্তা মনে হচ্ছে। আর একটা ঝর্ণা আছে কার কাছে পিঠে, একদম গহীন জঙ্গল, ওই ওরা আসছে। আবার একটা ব্রিজ এসে গেছি, এই ব্রিজটার পরেই সম্ভবত পুন পড়ে। সিনারি কিন্তু বিউটিফুল, ও দারুণ এই ব্রিজ। এই উঠছি আমরা, ওই দূর থেকে ভেসে আসছি। ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাবো। আবার একটা ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিংটা হেভি আছে, মানে পাখি কত কিছু, পাখিগুলো খুব সুন্দর। পার করে গেছি, ও পার করে গেছি গো, অনেক বড় ঝর্ণা আছে। এই এসে গেছি পুং বুগিয়াল। রিলিফ হলো, রিলিফ, সাচা রিলিফ। এই জলের স্টেপ ক্রস করে টাক করে পালিয়ে গেলাম। ওই দিকে হচ্ছে পুং বুগিয়াল, ওই যে টেন্ট দেখা যাচ্ছে। ইয়েস, মন মে জোশ আয়া, মন মে জোশ আয়া, ইয়েস ইয়েস। এখনও নিচে নামতে হবে, এখনও প্রায়, যদি আমরা স্পিডে নামতে পারি 45 মিনিটের মধ্যে নামতে পারি। 5 কিলোমিটার যেতে আমাদের এর বেশি লাগার কথা না। আমরা এসে গেছি চন্দ্রকোটি। ও পুরো জঙ্গল পার করে এসে গেছি চন্দ্রকোটি আমরা। এই যে এখান থেকে যাই না কতটা রাস্তা, এখানে একটু আলো আছে, মানুষ দেখতে পাবো মনে হচ্ছে। 2 কিলোমিটার এখনো। ওরে বাবা, রাত্রি বাজে 8:12। আমরা এখনো 1 কিলোমিটার কি 600-700 মিটার শর্ট আছি সারগোর থেকে। প্রচুর রাস্তা, প্রচুর রাস্তা। যা দেখা এই মাঝে মধ্যে এই নিচের দিকে একটু আলো আছে, তাই এতক্ষণ জঙ্গলে ছিলাম, পুরো যথেষ্ট ভয় লাগছিল। কিন্তু এখন বাজে 8:22। আমরা সেই সকাল 9:43-এ বেরিয়েছিলাম রুদ্রনাথ থেকে। এই এখন এসে পৌঁছালাম, আমি আর দীপদা এখন এসে পৌঁছেছি। ওরা আসছে, আমরা একটু ঘরটা দেখি, আমরা যে ঘরে ছিলাম সেই ঘরটা দেখবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই গেট ক্রস করলাম। ভগবান, অনেক আর কিছু নেই পায়। কিন্তু এখন বাজে 8:32, আর আমরা রুম টুম পেতে একটু টাইম লাগলো। 8:32-এ ঢুকে গেছি, আর জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। এই হচ্ছে রুম পেয়েছি একখানা, এই রুমেই আমরা থেকে যাব। সারাদিনের জার্নির পর এই জাস্ট হোটেলে ঢুকলাম, এই ঘরটা পেয়েছি। হ্যাঁ দাঁড়া বলছি,
এই ঘরটা পেয়েছি। পায়ের অবস্থা দেখা যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, কিছু নেই পায়ের অবস্থা, আর কিছু নেই, একদম সাদা হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। এখানে মনে হয় রক্ত ফক্ত জমে গেছে, এই মাথাটায় রক্ত জমে গেছে। আচ্ছা, ওদিক থেকে দেখাচ্ছে, পায়ের কন্ডিশন এই হয়ে গেছে। এখানে রক্ত জমে গেছে মাথা, এইদিকেও একটু রক্ত জমেছে, আর একদম কুচিয়ে গেছে। তো গুড নাইট বন্ধুরা।